বুনিয়াদপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, বাইককে সজোরে ধাক্কা বোলেরোর, প্রাণ গেল 32 বছরের যুবকের। বাইক ও বোলেরোর সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের। মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বুনিয়াদপুর এলাকায়। মৃত যুবকের নাম সাদিকুল ইসলাম, বয়স 32। তার বাড়ি বংশিয়ারি থানার জুরাহার গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, কাজের জন্য বুনিয়াদপুরে গিয়েছিল সাদিকুল। কাজ শেষে বাইকে করে বাড়ি ফেরার পথে বুনিয়াদপুর খাদ্য ভবনের সামনে একটি বোলেরো তাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। পরে তাকে উদ্ধার করে রশিদপুরে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সাদিকুলকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে দুর্ঘটনার পর বোলেরো চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ পরিবারের। খবর পেয়ে বংশিয়ারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পলাতক চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। বুনিয়াদপুর থেকে বাড়ি যাওয়ার পথে রাত্রি 10টা থেকে 10:30টার মধ্যে, 11টার আগে এই ঘটনাটা হয়েছে। বাইক নিয়ে ও যাচ্ছিল, আর বোলেরো থেকে ধাক্কা লেগেছে এবং অ্যাক্সিডেন্টটা যেভাবে হয়েছে স্পট ডেথ। এবং একটা পোলে গিয়ে বাড়ি খেয়েছে, গাড়িটা লাগার পরে ছিটকে গিয়ে একটা পোলে লেগেছে, যেটা পোস্টার দেওয়ার পোলগুলো থাকে, ওই পোলগুলো লেগে ওর সাথে সাথে স্পট ডেথ। আমরা চাইছি যে যিনি অপরাধী বা যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। আমাদের মৃতের পরিবারের পক্ষ থেকে আমাদের এটা আপিল। গাড়ি চালক কি পালিয়ে গিয়েছে? হ্যাঁ, সাথে সাথে পালিয়ে গেছে। এটা কি গাড়ি ছিল ওটা? বোলেরো, আমরা শুনছি যেটা প্রশাসনের কাছ থেকে। আচ্ছা, যে মারা গেছে কি হয় আপনার? আমার বন্ধু, আমরা ক্লাসমেট, একসাথে স্টাডি করেছি। বুনিয়াদপুরে কি করতে এসেছিলেন? ও মালদাতে জব করে মেডিকেল ডিপার্টমেন্টে। তো উনি বাড়ি এসেছিলেন, বাড়ি থেকে হয়তো বুনিয়াদপুরে কোনো কাজের জন্য এসেছিল। সে বাড়ি ফেরার পথে এই ঘটনাটা হয়েছে। বাইক নিয়েছিল নাকি? হ্যাঁ, বাইক নিয়েও বাড়ি যাচ্ছিল। আচ্ছা, আমরা তো তারপরেই প্রায় আধা ঘন্টার মধ্যে জানতে পারি বিষয়টা। মেন হচ্ছে আপনাদের এখন কি দাবি আছে পুলিশ প্রশাসনের কাছে? যে গাড়ি চালক প্রশাসনের কাছে দাবি যে প্রশাসন উপযুক্ত যেন ব্যবস্থা নেয়, যাতে এই ধরনের দুর্ঘটনা যে ঘটছে সেটা যেন আগামীতে না ঘটে, এবং যিনি এই ঘটনাটা ঘটিয়েছেন তার জন্য উপযুক্ত শাস্তি হয়, বা আইনি প্রশাসনিক যে পদক্ষেপগুলো রয়েছে সেটা যেন নেওয়া হয়। আমার নাম এনামুল, বাড়ি হচ্ছে রতনপুর। যে মারা গেছে তার বাড়ি কোথায়? তার বাড়ি জুরাহার, বংশিয়ারি থানার অন্তর্গত। ঘটনাটা কোথায় ঘটেছিল? ঘটনাটা হচ্ছে নারায়ণপুর থেকে, ওই যে খাদ্য ভবনের সামনে।